চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তাদের ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়। এ নিয়ে বিস্তারিত জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখন কি পরিস্থিতি? ২৮ জন তো শূন্যরেখায় আছে, তাদের নিয়ে কি সিদ্ধান্তে পৌঁছাচ্ছে বিজিবি বা বিএসএফ? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের যে বাঙ্গাবাড়ি সীমান্তে আসলে এই ঘটনাটি ঘটেছে, সেই সীমান্তে আমরা যেটা জেনেছি যে সীমান্তের ওপারে বিএসএফ তাদের জনবল বৃদ্ধি করেছে, শক্তি বৃদ্ধি করেছে এবং এপারেও আসলে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে, টহল সহ অন্যান্য সতর্ক অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে আসলে সীমান্ত এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা যেটা দেখেছি যে যে সীমান্তে আসলে শূন্যরেখায়, সেই শূন্যরেখায় আসলে ২৮ জনকে রাখা হয়েছে। তারা একদম খোলা আকাশের নিচেই অবস্থান করছেন। আমরা কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম সেখানকার। তারা যেটি বলছেন যে সীমান্ত দিয়ে আসলে এই ২৮ জনকে পার করা হয়েছে সেটি কাঁটাতারের বেড়া রয়েছে, অর্থাৎ বিএসএফ যে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে গেট খুলে দিয়ে এদেরকে এপারে পার করে দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা আসলে বিজিবি যিনি অধিনায়ক রয়েছেন তার সঙ্গে দফায় দফায় কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে এরই মধ্যে বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে, তবে সেখান থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তারা যে ২৮ জন শূন্যরেখায় রয়েছেন তাদেরকে বারবারই অনুরোধ করছেন, মাইকে ঘোষণা দিয়ে অনুরোধ করছেন তাদেরকে তাদের ভারতে ফিরে যাওয়ার জন্য। তারা যদি ফিরে না যায় তাহলে আসলে তাদেরকে পুশব্যাকের চেষ্টা করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে আসলে স্থানীয়রা যেটা বলছেন, যেহেতু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একেবারে কঠোর অবস্থানে রয়েছেন এবং উভয় বাহিনী আসলে জনবল বৃদ্ধি করেছে, সীমান্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে এরকম পুশিনের আশঙ্কা করা হচ্ছিল এবং বিজিবি আমাদেরকে আগেই জানিয়েছিল যে তারা এই আশঙ্কাগুলো করছেন এবং এই আশঙ্কার পরে তারা এই এলাকায় জনবল বৃদ্ধি সহ টহল বৃদ্ধি নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। এটি আসলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই বিধানসভা নির্বাচনের পরে প্রথম পুশিনের ঘটনা ঘটলো এবং বিজিবি দাবি করছে তারা এই পুশিনটি প্রতিহত করতে পেরেছে এবং তারা কোনোভাবেই আসলে অবৈধভাবে যে পুশিন করা হচ্ছে সেই পুশিনে কোনোভাবেই আসলে কোনো মানুষকে তারা বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুষিনের চেষ্টা চলছিল, সেখানে তারা এখনও শূন্যরেখা অবস্থান করছেন। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।